পাখি অসুস্থ হওয়ার প্রথম দিকেই যদি আপনারা শনাক্ত করতে পারেন যে আপনার পাখি অসুস্থ হয়েছে, তাহলে আপনার পাখিগুলো খুব সহজেই সুস্থ হয়ে ওঠে, পাখিগুলোকে সার্ভাইভ করানো যায়। যদি সেটা অনেকটা দেরি হয়ে যায় তাহলে পাখিগুলো কিন্তু সহজে সার্ভাইভ করে না, মারা যায়। আজকে আপনারা জানবেন যে কিভাবে সহজে শনাক্ত করতে পারবেন আপনার পাখি সুস্থ কি অসুস্থ। একটাই আবেদন থাকবে আপনাদের কাছে, যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার পাখি সুস্থ আছে কি অসুস্থ হয়ে গেছে সেটা জানবার জন্য স্টেপ বাই স্টেপ কয়েকটা জিনিসকে আপনাকে ফলো করতে হবে। প্রথমেই আপনাদেরকে বলে রেখে দিই, আপনাদেরকে যেটা করতে হবে, সারা দিনের মধ্যে কিছুটা সময় আপনার পাখির কাছে আপনাকে কাটাতে হবে। আপনার যদি কলোনি থাকে, কি আপনার সেপারেট কেজি থাকে, কি আপনার কাছে অল্প এক জোড়া কি দু জোড়া পাখি রয়েছে, তাদের কাছে কিন্তু আপনাকে একটু সময় স্পেন্ড করতেই হবে। তবেই আপনি সহজে ধরতে পারবেন যে আপনার পাখিগুলো অসুস্থ হয়েছে। যদি আপনি পাখির কাছে সময় না দেন তাহলে আপনারা কখনোই শনাক্ত করতে পারবেন না যে আপনার পাখি অসুস্থ হয়েছে। প্রথম যে জিনিসটা আপনাকে দেখতে হবে যে পাখিকে আপনি যে খেতে দিচ্ছেন দানা বা খাবার, সেইগুলো পাখি ঠিকঠাক খাচ্ছে কিনা, আগে যেরকম খেত সেই রকমই খাচ্ছে কিনা, পাখি যে খাবার খাচ্ছে তার তারতম্য ঘটে গেছে কিনা। ধরুন হয়তো আপনার পাখি আগে অনেকটা বেশি খাবার খেত, হঠাৎ করে অনেকটা কম খাবার খাচ্ছে। একদিন আধদিন যদি পাখি কম খাবার খায় সেটা কোনো সমস্যা নয়। যদি কন্টিনিউয়াসভাবে যদি লক্ষ্য করে দেখবেন যে পাখি যে খাবার খাওয়া কমিয়ে দিয়েছে, একেবারে আগে যে পরিমাণ খেত তার থেকে অর্ধেক খাচ্ছে কি তারও কম খাচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন আপনার পাখি কোনো না কোনো রোগে আক্রান্ত হয়েছে, সেই জন্যই সে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। তখন থেকেই আপনাদেরকে সতর্ক হতে হবে এবং চেষ্টা করতে হবে যে পাখিটি কী রোগে আক্রান্ত সেটাকে বের করার। এরপরের যে স্টেপটি সেটা হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পাখি ধরুন গা ফুলিয়ে বসে রয়েছে, খাবার কম খাচ্ছে, তার সঙ্গে আপনার পাখি গা ফুলিয়ে বসে আছে খাঁচার একটা কোণে, বা আপনি যে স্টিক লাগিয়েছেন তা সেই স্টিকের ডালের একটা সাইডে গিয়ে চুপ করে বসে আছে, গা ফুলিয়ে বসে আছে, পিছন দিকে মাথা করে বসে রয়েছে, কম অ্যাক্টিভ, তাহলে আপনি ধরে নেবেন আপনার পাখির ঠান্ডা লাগার সমস্যা চলে এসেছে এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটাকে প্রেফার করি সেটাই আপনাদেরকে রেকমেন্ড করি, যেটা হচ্ছে আপনারা রাস্টক্স 30টাকে বেশি ইউজ করবেন পাখির ঠান্ডা লাগাতে। বর্ষাকালেতে প্রচণ্ড ভালো কাজ করে, শীতকালেতেও খুব সুন্দর কাজ করে। এই জিনিসটাকে আপনারা হাতের কাছে রেখে দেবেন। যদি দেখেন যে পাখি এবং গা ফুলিয়ে বসে আছে, খাওয়া দাওয়া কম করছে, তো আপনারা এই রাস্টক্স 30টিকে ব্যবহার করতে পারেন। এই নিয়ে আমার চ্যানেলে আগে একটা ভিডিও দেওয়া আছে, এর লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, আপনাদের বিরাট উপকারে লাগবে। আমি যে আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করছি, বাজরিগর, লাভবার্ড, ককাটেল, সকল পাখি নিয়েই কিন্তু আলোচনা করছি। যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি সকল সমস্যাই কিন্তু বাজরিগর, লাভবার্ড, ককাটেলের খুব কমন সমস্যা। আর যে জিনিসগুলো আমি বলছি সেইগুলোকেই যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে সহজে আপনারা শনাক্ত করতে পারবেন যে আপনার পাখিগুলো সুস্থ আছে না অসুস্থ আছে। তো এরপরে যে জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে পাখির চোখ। পাখির একটা চোখ খোলা রয়েছে, একটা চোখ বেশিরভাগ সময় পাখি বন্ধ করে রাখছে। পাখির চোখের চারপাশটা দেখবেন ফুলে গেছে বা পাখির চোখ দিয়ে জল কাটছে, তাহলে ধরে নেবেন আপনার পাখি ঠান্ডা লাগার সঙ্গে আই ইনফেকশান হয়েছে। পাখির শুধু ঠান্ডা লাগেনি, তো ঠান্ডা লাগার বাড়াবাড়ি হওয়ার জন্য পাখির আই ইনফেকশান পর্যন্ত হয়ে গেছে। এটা লাভবার্ডেরও হতে পারে, ককাটেলেরও হতে পারে, বাজরিগরেরও হতে পারে, কিন্তু বেশিরভাগই বাজরিগর এবং ককাটেলের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাওয়া যায়। লাভবার্ডের ক্ষেত্রে সেইভাবে দেখা না গেলেও কিন্তু দেখা যায়। সেই নিয়ে আপনারা কী ট্রিটমেন্ট করবেন, কীভাবে পাখিটাকে সারভাইভ করাবেন, সেই নিয়েও কিন্তু আমার চ্যানেলেতে আগেই একটা ভিডিও দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, আপনাদের বিরাট উপকারে লাগবে। প্রত্যেকটা বিষয়ে যদি ট্রিটমেন্ট আমি এই ভিডিওতে বলি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যেহেতু আমি কিছুদিন আগেই এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, বিষয়টা আপনাদের কাছে অনেকটাই স্পষ্ট হবে। তো এরপরে যেটা হচ্ছে আপনাদেরকে করতে হবে, পাখির ভেন্ট এরিয়ার দিকে লক্ষ্য রাখতে হবে। পাখি ধরুন আপনার কম অ্যাক্টিভ আছে, দুর্বল হয়ে আছে, খাবার কম খাচ্ছে, কিন্তু গা ফুলিয়ে নেই, কিন্তু পাখি দেখবেন চুপচাপ বসে আছে। তো এই ধরনের সমস্যা যদি দেখতে পান তখন আমার পাখির ভেন্ট এরিয়ার দিকে লক্ষ্য রাখবেন। ভেন্ট এরিয়া যদি ভিজে থাকে, ভেন্ট এরিয়া যদি তরল পায়খানা লেগে থাকে, তাহলে জানবেন আপনার পাখি ডায়রিয়াতে আক্রান্ত হয়ে গেছে। তখন আপনাদের পাখিকে কিন্তু সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করতে হবে। কী ট্রিটমেন্ট করবেন, কী মেডিসিন দেবেন, কী পরিমাণ দেবেন, সেই নিয়েও আমার চ্যানেলে আগেই একটা ভিডিও দেওয়া আছে,
তার লিঙ্ক আমি নিজের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে ভিডিওটিকে দেখে নেবেন, আপনাদের অনেক উপকারে লাগবে। এরপরে যে জিনিসটা হচ্ছে, যদি আপনি লক্ষ্য করেন যে আপনার পাখির নাকের চারপাশ ভিজে, বিশেষ করে লাভবার্ড পাখির ক্ষেত্রে এটা হয়, যদি পাখির নাকের চারপাশ ভিজে থাকে তাহলে জানবেন আপনার পাখির ঠান্ডা লাগার শুরু হয়েছে। তখনই আপনারা যেটা করবেন, পাখিদেরকে রাস্টার 30 দেওয়া শুরু করে দেবেন। পারলে পাখিকে একদিন ছাড়া তুলসী পাতা দিতে পারেন, তাহলেই দেখবেন আপনার পাখি সহজে সার্ভাইভ করে যাবে, সুস্থ হয়ে যাবে। নাকের চারপাশ ভিজে থাকাও কিন্তু ঠান্ডা লাগার প্রথমের দিকের একটি উপসর্গ। এরপরে যে জিনিসটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন, গরমকালে স্বাভাবিকভাবেই পাখি কিন্তু হাঁপায়, র্যাপিড ব্রিথ নেয়। পাখি নিজের শরীরের ভিতরের গরমটাকে র্যাপিড ব্রিথের মাধ্যমে কিন্তু বের করে দেয়। কিন্তু গরম যদি না থাকে বর্ষাকালে কি আপনার শীতকালে পাখি হাঁপায়, তাহলে জানবেন আপনার পাখি রেসপিরেটরি ইনফেকশানে আক্রান্ত। তখন আপনারা কি করবেন? তখন আপনারা যেটা করবেন, যদি দেখেন আপনার পাখি র্যাপিডলি ব্রিথ নিচ্ছে, ওয়েদার নর্মাল রয়েছে, হাঁপানোর মতো পরিস্থিতি নেই, আপনার অন্যান্য পাখি হাঁপাচ্ছে না, একটাই হয়তো পাখি হাঁপাচ্ছে, তাহলে জানবেন আপনার পাখি রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কোনো ইনফেকশান হয়েছে। সেই সময় আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন, আমি রেকমেন্ড করব বা আমি নিজে ব্যবহার করে তার উপকার পেয়েছি, সেটা হচ্ছে মক্স 500 ক্যাপসুল। এই ক্যাপসুলটিকে আপনারা 8 ভাগে ভাগ করবেন। ভাগ করে 8 ভাগের 1 ভাগ পাখির খাবার জলের সঙ্গে মিশিয়ে পাখিদেরকে খেতে দেবেন। কতটা পরিমাণ খাবার জলের সঙ্গে মেশাবেন সেটাও আমি বলে দিচ্ছি। 100 ml জলেতে আপনারা 1 খানা পুড়িয়া দেবেন, অর্থাৎ হচ্ছে 8 ভাগের 1 ভাগ দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। রেসপিরেটরি ইনফেকশানেও কিন্তু মক্স 500 খুব কার্যকরী একটি ওষুধ, ব্যবহার করবেন, উপকার পাবেন। এই যে কটা জিনিসকে যদি আপনারা লক্ষ্য রাখেন, তাহলে আপনারা সহজে শনাক্ত করতে পারবেন আপনার পাখি সুস্থ আছে না অসুস্থ হয়েছে। লাভবার্ড, বাজরিগর, ককাটেল সকল পাখির ক্ষেত্রেই কিন্তু এই বিষয়গুলো একেবারেই কমন। এই সব রোগগুলোই কিন্তু সাধারণত হয়ে থাকে বাজরিগর, লাভবার্ড এবং ককাটেলের। এই জিনিসগুলো আজকে আপনাদের কাছে তুলে ধরলাম। লক্ষ্য রাখুন, পাখির কলোনিতে, পাখির সেট আপেতে আপনারা একটু সময় দিন, সহজেই শনাক্ত করতে পারেন যে আপনার পাখি অসুস্থ বা অসুস্থ হওয়া শুরু হয়েছে এবং ট্রিটমেন্ট শুরু করতে পারেন। তাহলে আপনার পাখিগুলো সহজেই সুস্থ হবে, পাখিগুলো মারা যাবে না, আপনার সেট আপে বা কলোনিতে পাখি মৃত্যুর হার কম থাকবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, পরিচিত কোনো পাখাল থাকলে অবশ্যই তাকে ভিডিওটি সেন্ড করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটাই এসে থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের আত্মীয় পরিজন ভালো থাকুক, আপনাদের পাখিগুলো ভালো থাকুক, আর যেভাবে দে পাখি হাউসের সঙ্গে রয়েছেন ওইভাবেই দে পাখি হাউসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।